৯ ডিসেম্বর গাইবান্ধা, নেত্রকোনা, খুলনার কপিলমুনি, কুষ্টিয়ার কুমিল্লার দাউদকান্দি, ব্রাহ্মণবাড়িয়ার তিতাস, গাজীপুরের শ্রীপুর, চট্টগ্রামের হাটহাজারী, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ, গফরগাঁও, ত্রিশাল, নারায়ণগঞ্জের ২৫০০ পাকিস্তানি হানাদারদের কবল থেকে মুক্ত করে মুক্তিবাহিনী। এদিকে টানা ৪ দিন যুদ্ধের পর অবশেষে মুক্ত হয় খুলনার কপিলমুনি। ৬ ডিসেম্বর রাতে আক্রমণ করা হয় কপিলমুনি রাজাকার ঘাঁটি। এরপর ৭ ও ৮ ডিসেম্বর একটানা যুদ্ধের পর ৯ ডিসেম্বর সকাল ১১টায় ১৫৫ জন রাজাকার কপিলমুনি হাই স্কুল মাঠে মুক্তিবাহিনীর কাছে আত্মসমর্পণ করে। রাজাকারদের আত্মসমর্পণের খবর শুনে চারিদিক থেকে মানুষ স্রোতের মতো আসতে শুরু করে। পরে উপস্থিত জনতার রায়ে গঠিত গণ আদালতের মাধ্যমে ১৫৫ জন রাজাকারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরপর দুপুর ২টার দিকে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। এদিন মুক্ত হয় কুষ্টিয়ার কুমারখালী। এর আগে মুক্তিযোদ্ধারা বেলা ১১টার দিকে কুমারখালী শহরের চারদিকে ঘিরে ফেলে। এরপর পৌর এলাকার কুণ্ডুরপাড়ায় রাজাকার ফিরোজ বাহিনীর সঙ্গে ব্যাপক যুদ্ধ হয় মুক্তিবাহিনীর। এ সময় হানাদার বাহিনী শহরে ঢুকে গণহত্যা চালায়। এক পর্যায়ে মুক্তিবাহিনী হানাদার বাহিনীর উপর তীব্র আক্রমণ চালালে তারা কুমারখালী ছেড়ে পালিয়ে যায়। ১১ নম্বর সেক্টরের কোম্পানি কমান্ডার আব্দুল হক চৌধুরীর নেতৃত্বে প্রায় ১৫০ মুক্তিযোদ্ধা শেরপুরের নকলা মুক্ত করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। জামালপুরে ভারতীয় মিত্র বাহিনীর অনুরোধে কাদেরিয়া বাহিনীর কমান্ডার কাদের সিদ্দিকীর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা ব্রহ্মপুত্র নদীর অতিক্রম করে। এরপর ভারতীয় বাহিনী আকাশ থেকে হানাদার বাহিনীর অবস্থানের উপর বোমা হামলা চালায়। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বেলা ৩টার দিকে সম্মিলিতভাবে এসফোর্স ও মিত্রবাহিনীর প্রচণ্ড আক্রমণের মুখে আশুগঞ্জে অবস্থানরত হানাদার বাহিনীও পাল্টা আক্রমণ গড়ে তোলে। এই সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। পাকিস্তানি হানাদার বাহিনীর ভারী অস্ত্র আর গোলাবারুদের চরম আক্রমণের মুখে এক পর্যায়ে কিছুটা পিছু হটে যৌথ বাহিনী। এই যুদ্ধে হানাদার বাহিনীর ১৪০ জন সেনা নিহত হয়। অন্যদিকে মিত্রবাহিনীর ৪০ জনের মতো সৈন্য শহীদ হন। এদিন চট্টগ্রামের নাজিরহাটে মুক্তিবাহিনীর অবস্থানের উপর অতর্কিত হামলা করা হলে মুক্তিবাহিনীর বেশ ক্ষতি হয়। এ সময় ফটিকছড়ি সহ বেশ কয়েকটি জায়গা থেকে মুক্তিযোদ্ধারা খবর পেয়ে নজিরহাটে সম্মুখ যুদ্ধে অবস্থান নেওয়া মুক্তিযোদ্ধাদের সঙ্গে যোগ দেয়। হানাদার বাহিনীর ২০ জন সৈন্য নিহত হয়। অন্যদিকে ৫ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং ৩ জন আহত হন। এভাবে বাংলাদেশের সূর্য সন্তানদের অসীম সাহসিকতা আর মহান আত্মত্যাগের মাধ্যমে প্রিয় দেশ এগিয়ে যেতে থাকে চূড়ান্ত ফলাফল স্বাধীনতার দিকে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।